আমি অনেক রেসিপিতেই মোমো বানানো দেখেছি, কিন্তু এইভাবে মোমোটা বানালে অনেক বেশি স্বাদ হয়। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি মোমো বানাবো, আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব। আর আমি এখানে অনেকভাবে মোমো পুরটা দেওয়ার ট্রাই করেছি। তো চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি মোমো বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেনটা আমি ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। আমি চিকেনের পুরটা একটু ভেজে রান্না করব, কাঁচা দিব না। তো ওই জন্য আমি এখানে সব কিছু বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু উপকরণ আমি মেখে নিচ্ছি। এখানে সব মাখা হয়ে গিয়েছে। এখানে ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে এই চিকেনের পুরগুলো ভেজে নিব। হালকা হালকা করে আমি এগুলো ভেজে নিব। চাইলে কাঁচাও দিতে পারে, কিন্তু আমি এখানে কাঁচা ব্যবহার করব না, একটু ভেজেই দিব। নেড়ে ছেড়ে হালকা হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। এখানে চিকেনের পুরটা থেকে অনেক বেশি পানি বেরিয়েছে, তাই এখান থেকে পানি থেকে তুলে চিকেনের পুরগুলো নিয়ে নিচ্ছি। এই তো একদম রেডি আমার চিকেনের পুরটা। এখন যে মোমো বানানোর জন্য ময়দার খামিরটা ওইটা বানিয়ে নিব। এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিব, হাফ চামচ লবণ আর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে ভালো মতো মেখে নিব। আর এখানে হালকা হালকা গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। তো এখানে আমার মাখা হয়ে গিয়েছে, হালকা হালকা তেল দিয়ে মেখে নিয়েছি আমি এটা। এখানে আমি রুটি বানিয়ে নিব ছোটো ছোটো করে, একদম একদম যে লুচি বানাই না ওই লুচি বানানোর মতো সাইজ করে রুটিগুলো বানিয়ে নিব। বেশি পাতলাও না, বেশি মোটাও করবো না, একদম মিডিয়াম সাইজের মধ্যে রুটিগুলো বানিয়ে নিব। আমি সবগুলো রুটি এভাবে মিডিয়াম সাইজ করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন এখানে যে চিকেনের পুরটা দিব, তারপর মোমো শেপ দিয়ে দিব, যেটা আমি একদম পারি না মোমো শেপ দিতে। তো আমি যতটুকু পারি এখানে আমি করতেছি। আমার সাথে আফুনি ছিল, মোমোগুলো সব আফুনি বানিয়েছে। আর আমি তেমন ভালো মোমো শেপ দিতে পারি না, যেটা আগে বলে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে এভাবে মোমো শেপটা দিয়ে দিবেন। এখানে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একদম সিম্পল ডিজাইনের মধ্যে। যারা মোমো শেপ দিতে পারে না তারা এভাবে করে সিম্পল ডিজাইনে মোমো শেপগুলো দিয়ে মোমো তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো আমি একদম সিম্পলের মধ্যে এই ডিজাইনটা করেছি, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখানে আমি সবগুলো মোমো বানিয়ে ফেলছি, একটা এক রকমের সব ডিজাইনের আমি করছি। এখন আমি এখানে একটা রাইস কুকারের মধ্যে মোমোগুলো বানাবো। রাইস কুকারের যে উপরে যে ঢাকনাটা আছে ওই ঢাকনার উপরে সবগুলো মোমো বসিয়ে দিয়েছি, তারপর উপর থেকে ঢাকনাটা দিয়ে দিব। তো এবার ভাপের মধ্যে মোমোগুলো তৈরি হয়ে যাবে। এই তো এখানে 20 মিনিট পর ফিরে আসলাম, দেখতেছি মোমোগুলো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে চিলি অয়েলটা বানিয়ে নিব। চিলি অয়েলটা বানানোর জন্য তেলের মধ্যে আমি হাফ কাপ রসুন কুচি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি 4 চামচ। এখন এর মধ্যে গরম তেল আর রসুনটা আমি ঢেলে দিব। তারপর এখানে আমি হালকা একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। চিলি অয়েল একদম তৈরি। এখন মোমোর সাথে পরিবেশন করার পালা। এই জিনিসটা দেখতে অনেক বেশি আম্মি লাগছে, কিন্তু খেতে অনেক বেশি ঝাল। তো মোমো তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। একদম অল্প সময়ের মধ্যে কীভাবে ঝটপট বাসায় মোমো তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এই মোমো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দেবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।